This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমী উপলক্ষে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে চুঁচুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, নজরদারিতে প্রশাসন। রামনবমী উপলক্ষে হুগলি চুঁচুড়া কাপাসডাঙ্গা অঞ্চল থেকে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। ধর্মীয় আবেগে ভরপুর এই শোভাযাত্রাটি ছিল বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ। ভক্তদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গোটা কর্মসূচির ওপর রাখা হয়েছিল বিশেষ নজরদারি। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী এবং আকাশপথে নজরদারির জন্য ব্যবহৃত হয়েছে ড্রোন ক্যামেরাও। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন। অনেকের হাতেই দেখা যায় ধর্মীয় উৎসবের প্রতীক স্বরূপ সজ্জিত অস্ত্র। এই বিষয়টিকে ঘিরে ছিল কিছু বিতর্ক সৃষ্টি হলেও আয়োজক সংগঠন ও রাজনৈতিক মহলের তরফে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। হুগলি চুঁচুড়া হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধি অনিরুদ্ধ কুণ্ডু জানান, এই শোভাযাত্রা আমরা টানা 12 বছর ধরে পালন করে আসছি। এবছর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় 30টি সংস্থা। অস্ত্র বহনের প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোনো শিশুর হাতে অস্ত্র তুলে দিইনি। মহিলাদের ক্ষেত্রেও বলেছি, বর্তমানে নারীদের আত্মরক্ষার স্বার্থে অস্ত্র চর্চা ও আত্মরক্ষার কৌশল জানা জরুরি। আমরা যে অস্ত্র ব্যবহার করেছি তা মূলত পূজার পর শস্ত্র হিসেবে বিবেচিত হয়। এগুলো দিয়ে কারোর ক্ষতির উদ্দেশ্যে কিছুই করা হয়নি। বিষয়টি নিয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যাদের শিশু বলা হচ্ছে তাদের বয়স 22 বছরের বেশি এবং আমরা আগেই অভিভাবকদের অবহিত করেছিলাম যেন কোনো নাবালকদের হাতে অস্ত্র না থাকে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা, আজকে রামনবমীর মিছিল হিন্দু জাগরণ মঞ্চ থেকে কি বলবেন? হিন্দু জাগরণ মঞ্চ বিগত 12 বছর ধরে রামনবমী পালন করছে হুগলি ব্যান্ডেল এলাকা শহর জুড়ে। আমরা এবারে ঠিক করেছিলাম এবছর আমাদের সব থেকে বড় হবে শোভাযাত্রা এবং আমরা যেটা ঠিক করেছিলাম মনে মনে সেটাই হয়েছে। এবছর আমরা গুনে শেষ করতে পারছি না। আমাদের 30টার উপরে বারোয়ারি জয়েন করে গেছে এবং আরো 5টা বারোয়ারি তারা আগে যোগাযোগ করতে পারেনি বলে আমাদের সঙ্গে আছে, কিন্তু ব্যানার নিয়ে তারা বেরোতে পারেনি। দাদা, দেখা যাচ্ছে যে মহিলা এবং বাচ্চাদের হাতে কিন্তু অস্ত্র আজকে হাতে নিয়ে। এখানে বাচ্চাদের হাতে অস্ত্র নেই, এখানে প্রতীকী অস্ত্র আছে। যে এগুলো কাঠের শস্ত্র সোলার বানানো আছে প্রতীকী, এগুলো কোনো মারণাস্ত্র কারোর হাতে কিছু নেই। মহিলাদের হাতে অস্ত্র, কিন্তু মহিলাদের হাতে অস্ত্র না, এগুলো শস্ত্র আছে এবং মহিলাদের আজকে শস্ত্র হাতে তুলে নিতে হবে। মহিলারা সবাই ইচ্ছাই দিচ্ছে। কোনো কমিটির হিন্দু জাগরণ মঞ্চের মেম্বার তাকে অস্ত্র নেওয়ার জন্য তার হাতে অস্ত্র তুলে দেয়নি। সে তার ইচ্ছায় অস্ত্র হাতে শস্ত্র হাতে তারা বেরিয়েছে। আর এগুলো কোনো মারণাস্ত্র নেই, এগুলো আছে ঠাকুরের পুজো করা, বাড়িতে নিজের রক্ষার জন্য রাখা। শস্ত্র তো দেখা যাবে, শস্ত্র দেখা যাবে না কেন? রামনবমীর মিছিল বেরোবে, শস্ত্র থাকবে না, এটা হয় নাকি? আমাদের প্রত্যেকটা দেবদেবীর হাতে যে সকল শস্ত্র আপনারা দেখতে পান, সকল শস্ত্রই রামনবমীর মিছিলে থাকে। আর হিন্দুরা আত্মরক্ষার স্বার্থে এই শস্ত্র বাড়িতে রাখে। রামনবমীর দিন এগুলো প্রদর্শন করা হয়, তো শস্ত্র তো থাকবেই। যতবার মিছিল বেরাবে, রামনবমীর শোভাযাত্রা বেরাবে, শস্ত্র দেখবেন। আর চুঁচুড়ার ঐতিহ্য আছে, শস্ত্র নিয়ে রামনবমীর মিছিল চুঁচুড়ার ঐতিহ্য। যেমন একাধিক ঐতিহ্য চুঁচুড়ার রয়েছে, রামনবমী মিছিলে শস্ত্র থাকবে, এটাই চুঁচুড়ার ঐতিহ্য, তো থাকবেই। বাচ্চাদের এবং মহিলাদের দেখা গেল বাচ্চাদের হাতে অবশ্যই অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। হয়তো আপনাদের দেখার ভুল থাকতে পারে। যে ছোট করে যাকে দেখছে ওর বয়স 22 বছর বয়স, 22-23 বছর বয়স, আমরা জিজ্ঞেস করেছিলাম। সুতরাং তার হাতে শস্ত্র থাকা আমার মনে হয় না খুব একটা অপরাধ।
গতকাল অনেক বাচ্চাই দেখা গেল যে বাচ্চাদের হাতে কোনো রকম আমরা কোনো শস্ত্র দেখিনি, আর আমরা পরে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে দেখা গেছে। আমরা অবশ্যই বাড়ির লোকদের বলে দেওয়া ছিল যে বাচ্চাদের হাতে শস্ত্র দেওয়া হবে না, তাদের নিয়ে অংশগ্রহণ করা হবে ঠিকই, কিন্তু তাদের হাতে শস্ত্র দেওয়া হবে না। এবার বাড়ির লোক হয়তো আবেগপ্রবণ ভাবে যদি কেউ ধরে থাকে, তবে অবশ্যই বাড়ির লোক সে ব্যবস্থা করেছে, সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে। মহিলাদের হাতেও তো একদম দেখা গেল অস্ত্র। আচ্ছা, মা দুর্গার হাতে শস্ত্র থাকে তো মহিলা আপনারা এরকম ভাবে কেন দেখছেন আমি তো বুঝতে পারছি না। মা দুর্গার হাতে এত শস্ত্র থাকে তো এখানে তো স্বাভাবিক, মহিলারা কেন নেবে না? যে হারে সারা পশ্চিমবাংলায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আত্মরক্ষার অধিকার শুধু কেবল পুরুষের নেই, মহিলাদেরও আছে। প্রত্যেকের কাছে শুধু এই রামনবমী উপলক্ষে নয়, আমি বলি আত্মরক্ষার জন্য প্রত্যেক মহিলাকে একটা করে শস্ত্র 365 দিন রাখা উচিত।